বসো 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 কেন? নমস্কার। এই মুহূর্তে তোমরা যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো, আমাদের সাথে থাকো। এই যে মানুষটা এনাকে পেয়েছি আমরা হালিশহর স্টেশনে, এই প্রথম থেকে একটু হুটাপাটা করছে, তো আমাদেরও হুটাপাটা করতে হবে। পুরো ভিডিও দেখতে থাকো যা যাবে। अरे प्रभु नमस्ते प्रभु जी, नमस्ते नमस्ते। तुम्हारा भलाई के लिए, तुम्हारा भलाई के लिए प्रभु जी, तुम्हारा भलाई के लिए। शांति 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 से रहो, शांति से रहो। তোমার চুল দাড়ি কাটাবো, নতুন জামা প্যান্ট দেবো, ভালো করতে এসেছি, ভালো করবো। তোমার বাল কালার দেখো। এই লাফালাফি উড়াউড়ি করছে, ওনার ব্যাগ, ওনার ব্যাগ। এই লাফালাফি উড়াউড়ি করছে। এখানে এখানে কেন? ওখানে বসো, ওখানে বসো। বাদিকে 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 বসা, এখানে বসাবো। अरे प्रभु जी बैठो बैठो प्रभु जी। अरे भलाई के लिए, भलाई के लिए। शांति से शांति शांति से रहो, शांति से रहो, शांति से रहो, शांति से रहो। हमारे इंडिया चलती भाई না, ওনাকে আমরা চুল দাড়ি কাটিয়ে স্নান করাবো, ওনাকে সব দিয়ে দেবো। তো ওনাকে আমরা অনেক জোরজাবস্তি করে বসিয়েছি, অনেক জোরজাবস্তি করে বসিয়েছি। উনি অনেক জবরদস্তি করতেছিল। ওনাকে আমরা পেয়েছি হালিশহর স্টেশনে, ওনাকে আমরা হালিশহর স্টেশনে পেয়েছি। যদি তোমাদের কোনো বাড়ির লোক এটা হয়ে থাকে, উনি এখন হালিশহর স্টেশনে আছে, উনি এখন ভালো আছে, সুস্থ আছে। তোমাদের যদি কোনো বাড়ির লোক হয়ে থাকে, তোমাদের যদি কোনো বাড়ির লোক হয়ে থাকে, উনি এখন ভালো আছে, সুস্থ আছে, ওনাকে আমরা পেয়েছি হালিশহর স্টেশনে। তোমরা যারা যারা ভিডিওটা আছো, ভিডিওটা দেখতে থাকো। একটা মানুষ একটা মানুষেরই জন্য আমরাও এগিয়ে এসেছি, তোমরাও এগিয়ে আসো এরকম মানুষের দিকে যারা মানসিক ভারসাম্য নিয়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে, খাওয়ার জায়গা পাচ্ছে না, শোয়ার জায়গা পাচ্ছে না। এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে। আর এখানে দাদারা, অনেক দাদারা কাজ দেখছে দাঁড়িয়ে। এবার অনেকে বুঝে উঠতে পারে না। যেমন একটা দাদা আমাদের এখানে বলছে যে আমরা হুড়াপাড়া করছি, একে ভেবেছে হয়তো মারছি, কিন্তু আমরা সেরকম না। কাজ দেখলে বুঝতে পারবে। প্রথমে আমরা যখনই মানসিক ভারসাম্য মানুষদের ধরি, এরা প্রথম হুটাপাটা লাফালাফি করে, কিন্তু পরবর্তীকালে এরা ঠিক হয়ে যায়, বুঝতে পারে। যখনই বুঝতে পারে যে তারা আমরা ভালো করছি, তখন চুপচাপ হয়ে যায়। কেন? এদের বোঝে ওঠার ক্ষমতা নেই, এরা মানসিক ভারসাম্যহীন। আর যারা যারা ভিডিওটা দেখছো, এনাকে আমরা পেয়েছি হালিশহর স্টেশনে। কে কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করবে। তোমাদের একটা শেয়ারে এই মানুষটির বাড়ি ফিরে পেতে পারে। এর অবস্থা খুবই খারাপ। এর বাঙালি লোক, এনার সঙ্গে কথা বলার টাইম পাইনি। প্রথম থেকে এত লাফালাফি হুড়াহুড়ি করতেছিল। এনার সঙ্গে আমরা কথা বলে দেখবো তার বাড়ি কোথায়, ঘর কোথায়, কেন তার এই গৃহহীন জীবনযাপন। পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো, আর আমাদের সাথে থাকো। প্রভু চুপ করে বসে থাকো। হ্যাঁ, তোমাকে আমরা এখান দিয়ে নিয়েছি, এখানে সব কিছু দেবো তোমাকে। তোমাকে চুল দাড়ি কাটিয়ে নতুন জামা প্যান্ট, শীতের পোশাক, জুতো সব কিছু দেবো, খাবার দাবার, ঠিক আছে? তোমার কোনো ভয়ের কারণ নেই, তুমি চুপ করে বসে থাকো। তোমার আমরা ভালো করবো। না, জল দিলে না টিমার তো, ওটা কারেন্টের তো, ওটা শর্ট হয়ে যাবে। যেটা দিয়ে আর কি কাটছে, যদি কেচি দিয়ে কাটা হতো তাহলে জল দিত। মাথার একবার অবস্থা দেখো, পুরো একদম মাথার মধ্যে জট জমে গেছে। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে, আর এগুলো সব তার জট, চুলের জট। পুরো দেখতে থাকো, হাতে তার পেন আছে। টিমার মনে আটকে যাচ্ছে, টিমার চলছে না, বড় বড় চুলের জট। আর এখানে হালিশহর স্টেশনে, হালিশহর স্টেশন, এটা হালিশহরপুরা স্টেশনের আমরা পাশে আছি। স্টেশনে আমরা নিই, স্টেশনে নিতে গেলে হয়তো জল টল পাবো না, এই কারণে এই জায়গাটা, এটা হচ্ছে মাছবাজারের একদম পাশটা হালিশহর। এখানে আমরা পেয়েছি বলতে ওনাকে আমরা স্টেশনের উপর, কিন্তু স্টেশনের উপর থেকে ওনাকে আমরা স্টেশনের বাইরে নিয়ে এসেছি। কেন? ওখানে জলের অবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। আর এখানটা অনেকটা রোদের তাপ আছে, স্নান করলে এখানটা ভালো লাগবে না, এই কারণে আমরা এখানে নিয়ে এসেছি তাকে। আর মাথায় এতটা পরিমাণে চুলের জট, মানে কাটতে কাটতে চুলের জট সময় যাচ্ছে গিয়ে। দেখতে থাকো, দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে। এনার সাথে কথা বলার টাইম পাইনি, প্রথমে লাফালাফি ঘোরাঘুরি করতেছিল। তো পুরো কথা বলবো তার সাথে আমাদের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে। ও ভালো লাগছে, এবার ভালো লাগছে, ভালো লাগছে। মাথায় না তোমার উকুন হয়ে যাবে, ঘা হয়ে যাবে, বুঝেছো? চুল বড় থাকলে। তুমি তো দীর্ঘদিন ধরে চুল দাড়ি কাটো না, বুঝতে পেরেছো? দেখো কত মাটি তোমার মাথার মধ্যে, সব পরিষ্কার করে দেবো ধুয়ে, ঠিক আছে? তুমি চুপ করে বসে থাকো, তোমার কোনো ভয়ের কারণ নেই। তোমার আমরা ভালো করবো, ঠিক আছে বাবু? তারপর খাবার দাবার সব দেবো, ঠিক আছে? তুমি চুপ করে বসে থাকো। উনি এখন বুঝতে পেরেছে, এখন তার আমরা ভালো করছি। প্রথমে লাফালাফি ঘোরাঘুরি করতেছিল। কেন? প্রথমে বলি এরা মানসিক ভারসাম্যহীন, বুঝে উঠতে পারে না, ভালো করে না, খারাপ করে। এখন বুঝতে পেরেছে এটা আমরা ভালো করছি। এটা কি দাড়ির জট নাকি? দাড়িতেও দেখো তার কত বড় বড় জট। এটা হচ্ছে দাড়ির জট, তোমরা যে ভিডিওতে দেখছো।
মনে আছে? উনি দাড়ি কাটবে না বলতেছিল, উনি পালিয়ে যেতেছিল, পাশ দিয়ে একটা দাদাও এসে দাদা সহযোগিতা করছে, দাদা হয়তো এখানে থাকে। দাদা এসে পুরো ভালো করে ধরে একে বোঝালো, বোঝানোর পরে দাড়িটা কাটতে দিয়েছে, নাহলে দাড়ি কাটতেই তো নয়, পালিয়ে গেছিলো। আবার তাকে আমরা ধরে নিয়ে এসেছি। তারপরে দাদা আরও 3-4টে দাদা যে পাশে আছে, এরা সহযোগিতা করছে। একটা মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে। অনেক মানুষ এমন দিন কাটাচ্ছে বাড়ির বাইরে, এই কথাটা আমি বারবার বলি। প্রথমে কাটতে দিতেছিল না দাড়ির জটও প্রচুর বড় হয়ে গেছে। এই যে দাড়ির নিচের দুটো জট আছে, দাড়ি কাটতে দিয়েছে। না এখন যদি আগে ইচ্ছেটা গেঞ্জিটা খুলে নি, হাতের জল, হাতের জল। সবাই এত করে বলছে তোমার ভালো করছি, হ্যাঁ এইভাবে থাকলে তো তুমি মরে যাবে, মাথায় ঘা হয়ে যাবে, উকুন হয়ে যাবে মাথায়। কত মোটা মোটা চুলের জট তোমার মাথা দিয়ে কাটা হয়েছে, হ্যাঁ তোমার ভালো করছি, ভালো করতে দাও না, হ্যাঁ খুলবা না। এগুলো দীর্ঘদিন ধরে বছরের পর বছর পরে রয়েছে, অবস্থা কি এগুলোর? গায়ে 15 জামা প্যান্ট পরা, সব নতুন দেবো, তোমার চিন্তা নেই। কম্বল টম্বল সব দিয়ে যাবো আমরা, হ্যাঁ কম্বল দেবো, নতুন জামা প্যান্ট জুতো সব আমরা দেবো। তুমি যে জামা প্যান্ট গুলো পরেছো ওগুলো দীর্ঘদিন ধরে পরে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ প্রায় মনে 10-12টা জামা প্যান্ট। আরে প্রভু চুপ করে বসো, তোমার ভালো করছি আমরা, তোমার ভালো করতে এসছি। তুমি তো কত বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছ এইভাবে, হ্যাঁ বিয়ে করবা না, বিয়ে বাংলা কথা বোঝে, প্রথমে ভেবেছি বাংলা বোঝে না, এখন থেকে বাংলা বুঝতে পারছে। বাঙালি বাংলাদেশি। গায়ে দেখো একবার কটা জামা প্যান্ট ছিল, মিনিমাম 10-12টা জামা প্যান্ট। এরা হয়তো বহু স্টেশনে ঘুরে বেরিয়েছে, যে স্টেশন দিয়ে যেটা পেয়েছে ওই স্টেশন দিয়ে সেটা পুড়িয়ে নিয়ে গায়ের মধ্যে পড়েছে, তাই এর জন্য তার গায়ের মধ্যে এত জামা প্যান্ট। দেখতে থাকো এবার কত জামা প্যান্ট। আর এখানে অনেক দাদারা কাজ দেখছে, আর পাশ থেকে ট্রেনও যাচ্ছে। প্যান্টের নিচে একটা কিছু দেবে, প্যান্টটা ছিঁড়া। তো অনেক জবরদস্তি, অনেক জোরজবস্তি করার পর এনাকে আমরা শেষ পর্যন্ত স্নান করাতে পারছি। আর তার গায়ে একবার দেখো পুরো কালো কালো ছোপ হয়ে গেছে পায়টায়। আর তার পোশাক এগুলো অনেক জামা প্যান্ট, এখানে মিনিমাম 8-10টা জামা প্যান্ট, বেশি যারা কম না। এই দীর্ঘদিন ধরে স্টেশনে ঘুরে বেরিয়েছে, যেই স্টেশন থেকে যেটা পেয়েছে ওই স্টেশন থেকে সেটা পড়েছে, পরে ঘুরে বেড়াচ্ছে। চোখ বন্ধ করে রাখো, চোখ জ্বলবে। পুরো ভিডিও দেখতে থাকো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, তোমাদের একটা শেয়ারে মানুষটির বাড়ি ফিরে পেতে পারে। দেখতে তো পারলে প্রথমে কেমন উঠাপাটা করতেছিল। আর এই যে দাদা, অনেক হেল্প করেছে। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হালিশহর সরকার বাজার। হালিশহরের সামনে সরকার বাজারে, সরকার বাজার। ধন্যবাদ দাদা। এই দাদা অনেক হেল্প করেছে, আমাদের সহযোগিতা করেছে। ইনিও ধরেছেন, না ধরলে হয়তো আমরা করতে পারতাম না। আরও অনেক মানুষজন এসে হেল্প করছে, এখানকার যারা বাসিন্দার আছে। একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে। আমরাও যেমন এগিয়ে এসেছি, তোমরাও এগিয়ে আসো এই মানুষগুলোর দিকে। এখানে অনেক দাদারা দাঁড়িয়ে কাজ দেখছে, এরা এখানেই থাকে। তো এটা এমনই একটা কাজ, এই কাজটা আমাদের একার নয়, কাজটা সবার কাজ। ইনি প্রথমে যে অবস্থায় ছিল ওই জায়গার থেকে এই জায়গায় আমরা এনে স্নান করাচ্ছি। প্রথমে লাফালাফি ঘোরাঘুরি জোরজবস্তি করতেছিল। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বসে থাকো, আমরা সব কিছু করছি। তোমার গায়ে দিয়ে দেখেছো কত নোংরা বেরোচ্ছে? কতদিন তুমি স্নান করো না, হ্যাঁ? তুমি চুপ করে বসে থাকো। তো এখানে দেখো অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে। প্রথমে একটা ঝামেলা হয়েছে আমাদের সাথে, এক দাদা আমাদের এসে রিয়াক্ট করেছে, ভেবেছে আমরা হয়তো এনাকে মারছি। তো এখন সে বুঝতে পেরেছে তার আমরা ভালো করছি। বুবলু গামছা দে, গামছা রেডি কর। ওটা ছেড়ে দাও, ওটা নোংরো। একটু এদিকটা নিয়ে তো ওই পায়ে কাদা লেগে যাচ্ছে, এদিকে নিয়ে। হ্যাঁ এখানে ধরো। ঘুরবে না, পিছনে প্যান্টটা ফেটে গেছে পুরো।
এর যে প্যান্টটা পরে রয়েছে পুরো প্যান্ট সামনে দিকে পিছন অব্দি পুরো ফেটে গেছে, মানে আমি ভিডিও দেখাতে পারছি না ওইদিকে, পুরো ফেটে গেছে। আর এখানে অনেক দাদারা এসে প্রথম থেকে সাপোর্ট করছে, এটা মানুষ একটা মানুষেরই জন্য। আর এনাকে আমরা পেয়েছি হালিশহর স্টেশনে। যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, এনার বাড়ির লোক যদি দেখে থাকো, ভিডিওটা শেয়ার করো। এনি এখনও ভালো আছে, সুস্থ আছে। এনাকে আমরা হালিশহর স্টেশনে পেয়েছি। মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে, ফিরে পায়, একটু সহযোগিতা করো তোমরা। বাবু ভালো লাগছে তো? হ্যাঁ, প্রথমে ভয় পেয়ে গেছিলে, তাহলে লাফালাফি করতেছিলে যে? ঘোরো এদিক, ঘোরো, ঘুরে দাঁড়াও। আমার ভালো করলাম তো আমরা, ভালো করেছি। প্যান্ট খোলো, প্যান্ট খোলো, নিচে হাতে প্যান্ট খোলো, প্যান্ট খোলো। অনেক মানুষের এখানে ভিড় হয়ে গেছে। আর স্টেশনে করলে আরও ভিড় হতো, কারণ স্টেশনে যানবাহন, গাড়ি সব কিছু নিয়ে ভিড় প্রচুর। আর এখানেও অনেক মানুষের ভিড় হয়ে গেছে। ছিঁড়েবেলা এই তো। তো ভিডিওটা একটু শেয়ার করো বেশি করে, যারা যারা ভিডিওটা দেখছো। তোমাদের একটা শেয়ারে মানুষটির বাড়ি ফিরে পেতে পারে। এখানে অনেক দাদারা কাজ দেখছে দাঁড়িয়ে, একটা মানুষেরই জন্য। ইনি এখনও হালিশহর স্টেশনে আছে, এখনও ভালো আছে, সুস্থ আছে। ইনি যেন বাড়ি ফিরে পেতে পারে। তোমাদের একটা শেয়ারে মানুষটির বাড়ি ফিরে পেতে পারে। যেহেতু আমরা স্টেশনে কাজ করাইনি, কেন স্টেশনে কাজ করাতে গেলে অনেকটাই ভিড় হয়ে যেত, অনেকটা গ্যাঞ্জাম। এর জন্য তাকে আমরা স্টেশনের বাইরে নিয়ে এসেছি। স্টেশনের বাইরে এনেছি এই কারণে এখানে রোদের তাপটাও আছে, যেহেতু শীতকাল, এনার অসুবিধা হবে না। আর ইনি প্রথমে হেভি লাফালাফি হুড়াহুড়ি করেছে, এখন সে বুঝতে পেরেছে তোরা আমরা ভালোর জন্য এসেছি। কম্বলটা দিয়ে দে বুবলু। জুতোর বড় জুতো আছে নাকি দেখ। আবার হাত দিচ্ছ কেন তুমি? যাও, তোমার হাত দিতে হবে না, তুমি পড়ো। ঢুকে যাবে, ছাড়বে আস্তে আস্তে। না, হয়ে গেছে তো। নতুন জুতো তো ছাড়বে। ভালো লাগছে, ভালো লাগছে। কম্বলটা গায়ে দিয়ে দে। বাবু বাড়ি কোথায় তোমার? বাড়িঘর নেই। বাড়িঘর নেই? তোমার নাম কি? কামাল। কামাল? কামাল কি? শিকদার। শিকদার? তা তুমি এইভাবে কতদিন ধরে ঘুরছো? এদিক তাকাও, এদিক তাকাও। তুমি এইভাবে কতদিন ধরে ঘুরছো? ওই বুড়িটা টাও দেন আমার, বুড়িতে মনে করো। বুড়িটা চা দেয় না? বিয়ে করেছো তুমি? বিয়ে করনি? তা তুমি এরকম অবস্থা তোমার হলো কিভাবে বাবু? তোমার এরকম অবস্থা হলো কিভাবে? জানে বিয়ে হয়নি। কত বছর ধরে তুমি ঘুরছো, তা মনে আছে? ধন্যবাদ কাকু, ঠিক আছে। হ্যাঁ, খাবারটা নিয়ে স্টেশনের উপর বসে। তো এনাকে আমরা স্টেশনের উপর নিয়ে যাচ্ছি। আবার এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা নেই, যেহেতু এখানে একটা মাছ বাজারের ওইখানটা অনেক লোকজন, এখানে স্টেশনের উপর বসে তাকে আমরা খাবারটা দেবো। ব্যাগটা দিয়ে দিচ্ছি দাদা, একটা পরিষ্কার জায়গা বসো। কত দূর নিস না। দাদা একটু সাইড দাও দাদা, ঘুরে বসো, ঘুরে বসো। ভালো লাগছে এখন? প্রথমে পালিয়ে গেছিলে কেন? ভয় পেয়ে গেছিলে? তাহলে পালিয়েছিলে যে? খাওয়া দাওয়া করেছো সকাল দিয়ে কিছু? খাওয়া দাওয়া করোনি? ঠিক আছে বসো, খাওয়ার দিচ্ছে। হ্যাঁ, পুরো ব্যাগ দিয়ে এসে মিষ্টিটা নিয়ে। দুয়ার দো, দুয়ার দো, দুয়ার দো। ওটাও দাও, হাত দো। তো এখানে যেহেতু একটা স্টেশনে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে, আর এখানে ট্রেনও ঢুকছে। তো আমরা এই কারণেই তাকে আমরা স্টেশন দিয়ে স্টেশনের বাইরে নিয়ে গেছি, যেহেতু এখানে স্টেশন জানি এটা ভিড় হবে প্রচুর। আর এখানে হালিশহর স্টেশনটা অনেকটাই ছোট স্টেশন, মানে লোক সংখ্যা কম হলেও কিন্তু মানুষ নামলে অনেক ভিড় হয়। আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে। এই দাদারা এখানেই থাকে, দাদারা অনেক হেল্প করেছে আমাদের। তো একার দ্বারা আমাদের সম্ভব হতো না। যা প্রথম দিকে লাফালাফি উড়াউড়ি করতেছিল, এখন সে বুঝতে পেরেছে কি খাওয়ার দাওয়া মাত্র খাওয়া চালু করেছে। এবারে সকাল দিয়ে কিছু খাইনি, তাকে জিজ্ঞাসা করলাম।
তোমরা যারা যারা আছো পুরো ভিডিও দেখতে পারো, আমাদের সাথে থাকো। আর এরকম মানুষ দেখলে সহযোগিতা করো, একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে। আমরাও এগিয়ে এসেছি, তোমরাও এগিয়ে আসো। হে বাবু, ভালো থাকবে, হ্যাঁ? আসলাম, ঠিক আছে।